আর একটি মানহাজগত বিভ্রান্তি হচ্ছে যে মানুষ আজকাল যখন কোরআন হাদিস পড়ছে, কোরআন হাদিস পড়ার পর সে যদি অর্থ করতে জানে কিংবা কোনো অর্থওয়ালা বই পড়ছে, পড়ার পর সে নিজে যেটা বুঝছে মনে করছে সেটাই ঠিক, পড়ে নিল। হয় আরবির মানে জানে, আরবির মানেটা জানে, সেই কারণে ওর মানেটা বুঝে গেল, কিংবা দেখা গেল অনুবাদওয়ালা বই পড়ে নিল কোরআন এবং হাদিসের, কোনো ইংলিশ বা বাংলা বা ফার্সি বা উর্দু, পড়ার পর ও যেটা বুঝতে পারলো সেটাই ভাবছে যে এটাই ঠিক। ভাই, কোরআন হাদিস বুঝতে হবে আমাদের সাহাবাদের বুঝার মতো। এটাকে বলা হয় মানহাজ, এটাকে বলা হয় সঠিক মানহাজ। সাহাবা মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীগণ, যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন, যাদের ভাষায় কোনোদিন বিভ্রান্তি ছিল না, যাদের অন্তর ছিল পাক ও সাফ, যারা ছিলেন স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাত্র, যারা এই ওহী নাযিলের অবস্থাকে দেখেছেন, যারা কোনো সমস্যা হলে ডাইরেক্ট রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছেন, ওই সকল লোকেরা যেভাবে কোরআন এবং হাদিসকে বুঝেছে, আমাদেরকেও সেইভাবে কোরআন এবং হাদিসকে বুঝতে হবে। যদি আমরা সেইভাবে কোরআন ও হাদিসকে না বুঝি তাহলে বিভ্রান্তি হয়। এটাকেই বলা হয় মানহাজগত বিভ্রান্তি। আজ বহু এমন কোরআনের আয়াত আছে, বহু এমন হাদিস আছে, যদি আপনি ডাইরেক্ট সেটার উপর আমল করেন তো আপনাকে এক্ষণে জিহাদ করতে যেতে হবে, কিন্তু আপনাকে বুঝতে হবে যে ওলামায়ে কেরাম এর ব্যাখ্যাটা কি দিয়েছেন, আমাদের সালাফে সালেহিনগণ কি ব্যাখ্যা দিয়েছেন। ভাই, এটা বুঝতে পারছেন না? আমি একটা উদাহরণ দিই। সহিহ মুসলিমের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সিবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। কোন মুসলিমকে গালি দেওয়া হচ্ছে ফাসিকি কাজ, আর কোন মুসলমানের সঙ্গে মারামারি করা হচ্ছে কুফরি কাজ। আর কুফর মানে কি ভাই? মুসলমান না কাফের আলাদা? তো আপনি যদি কারোর সঙ্গে মারামারি জীবনে কোনোদিন করেন, কোন মুসলিমের সাথে, হাত দিয়েই হোক আর লাঠি দিয়ে হোক আর অস্ত্র দিয়েই হোক, তাহলে আপনি এটা কুফরি করলেন। এখন কুফরি করলেন মানে ইসলাম থেকে বের হয়ে গেলেন, কিন্তু এখানে কুফরি মানে ইসলাম থেকে বের হওয়া নয়। বলবেন কেন? কারণ কুফরি দুই ধরনের, একটা হলো বড় কুফরি যেটা ইসলাম থেকে বের হয়, আর একটা হলো ছোট কুফরি মানে কাফের মতো কাজ, কিন্তু আসলে কুফরি আসল কাফের নয়। তো এরকম কাজটা হচ্ছে কাফের মতো কাজ, এটা আসল কুফরি নয়। এখন আপনি যদি এগুলোর ব্যাখ্যা না পড়েন এবং না জানেন, না বুঝতে চান, তাহলে ভাই কিছু করা যাবে না। শুনেন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা। মুমিনদের দুই দল যদি আপোষে মারামারি করে, আপোষে যদি যুদ্ধ করে, তাহলে আপনি তাদের মধ্যে সলা পরামর্শ করে দেন, সমাধান করে দেন। বলছেন মুমিনদের দুই দল যদি আপোষে মারামারি করে, আমরা একটু আগে শুনলাম মারামারি করা হলো কাফেরি কাজ, তাহলে এরা দুই দল মারামারি করলে আল্লাহ তাআলা ওদেরকে আবার মুমিন কেন বলছেন? কথাটা বুঝতে পেরেছেন? মানে মোটামুটি আমার ক্লাসের মতো পড়া হয়ে গেল আপনাদের এই আলোচনা আর কি, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আপোষে মারামারি করা হচ্ছে কুফরি কাজ, তাহলে কাফের হয়ে যাবে। কিন্তু কোরআনে আবার আল্লাহ বলছেন আপোষে যখন দুই মুমিনের জামাত, যখন দুই মুমিনের দল যখন মারামারি করবে, তাহলে মারামারি করলে তো কাফের হয়, কিন্তু এখানে আল্লাহ বলছেন দুই মুমিন দল যখন মারামারি করবে, তার মানে মারামারি করলেও মানুষের ঈমান থাকে, সে আসলে কাফের হয় না। এখন আপনি এই ব্যাখ্যা বিশ্লেষণ যদি না নিতে চান আর না বুঝতে চান, এটাকেই বলা হয় মানহাজগত বিভ্রান্তি। আরেকটি উদাহরণ দিই। আপনাদের সমাজে এই সকল সম্প্রদায় আছে যারা বলে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে নূরের সৃষ্টি, বলে না? বলে মাটির না কিসের? নূরের তৈরি, মানুষ না, সাধারণ আমাদের মতো না। আল্লাহ কোরআনে বলছেন, ওদের দলিলটা শুনেন। আল্লাহ কোরআনে বলছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে এবং স্পষ্ট কিতাব এসেছে। তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে এবং স্পষ্ট কিতাব এসেছে। তারা বলছে, দেখেন দেখেন দেখেন, কোরআনের এই আয়াতে বলছেন তোমাদের কাছে নূর এসেছে, মানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন নূরের তৈরি। হ্যাঁ, কিন্তু কথা হলো নূর এসেছেন এই কথাটার মানে কি? আর নূর এসেছেন মানে কি নূরের সৃষ্টি না অন্য কিছু? এখন ওলামারা ব্যাখ্যা দিয়েছেন, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর যদি বলা হয়,
তাহলে নূর মানে হলো একটা হলো হেদায়েত আর একটা হলো গুমরাহি, একটা হলো সঠিক রাস্তা আর একটা হলো বেঠিক রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর হিসাবে পাঠিয়েছেন, কারণ ইসলাম ও ঈমান হচ্ছে আলো আর কুফরি আর শিরক হচ্ছে অন্ধকার। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন যে এই নূরের মাধ্যমে, এই তাওহীদের মাধ্যমে তিনি এই কুফরিকে আর এই শিরককে পৃথিবী থেকে তিনি বিদায় করেছেন। সে কারণে তাকে নূর বলা হয়। তিনি নূরের তৈরি, এই কারণে নূর না। বুঝা গেল ভাই? এখন যদি আপনি এই ব্যাখ্যা বলেন যে না আমি অনুবাদ পড়ে ফতোয়া দেব, কারো ব্যাখ্যার ধার ধারব না, নিব না, ওলামাদের কথা নিব না, এটাকেই বলা হয় মানহাজে বিভ্রান্তি। এটাকেই বলা হয় ইসলাম মানার ক্ষেত্রে আপনি যে নীতি, যে মানহাজ অবলম্বন করেছেন, সেই মানহাজটা আপনার ব্যক্তিগত, যার কারণে আপনি ভুল হচ্ছে, এরকম আপনি অহরহ ভুল ফতোয়া দিয়ে সমাজকে বিভ্রান্ত করছেন এবং খারাপ করছেন। এজন্য আমাদের উচিত যে আমরা সকলে অবশ্যই মানহাজকে ঠিক করে নেব। যদি মানহাজ ঠিক না করি তাহলে আমাদের এই ইসলাম মানা, ইসলাম বুঝা, ইসলামের দাওয়াত তাবলীগ এ সকল কিছুতে বিভ্রান্তি আসবে। আর এই বিভ্রান্তি আমাদের এই সমাজে শুরু হয়ে গেছে।